বন্ধুরা আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি, মানে আমাদের এখানে হালকা হালকা হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তা বৃষ্টির দিনে আমরা হচ্ছে মাংস রান্না করবো। তা একদম তোমাদের সঙ্গে রাত্রে রান্না নিয়ে চলে এলাম, সারাদিন আসতে পারিনি। তো এরকম আমি মাংস ধুয়ে একটু নুন হলুদ আর একটু লেবু মাখিয়ে রেখেছি। তাহলে মাংসটাই করবো আলু দিয়ে। আর আলু বেশি দিইনি, আলুটাকে একদম অল্প একটু দিয়েছি, যেহেতু এখনও কারেন্ট আছে। পরে বলছে ঝড় বৃষ্টি আরও বেশি জোরে শুরু হলে মানে কারেন্ট থাকবে, ওই জন্য তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। আর হচ্ছে এরকম পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছি, আর মশলাটা আমি একেবারেই বেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ গরম মশলা সব একসঙ্গে বেটে নিয়েছি। মানে চটপট করে নেবো, কারেন্টের কোনো ভরসা নেই, কখন থাকে কখন চলে যায় তার নেই ঠিক, ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে নেবো। তা বৃষ্টি যতই হোক না কেন গরমটা কিন্তু রয়ে গেছে। মানে আমার ঘাম দেখে বুঝতে পারছো কী পরিমাণে আমি ঘামছি। আর বিশেষ করে বন্ধুরা আমার এমনি শরীরটা ভালো নেই, যার জন্য ব্লগ ভিডিও দিতে পারছি না। আমি ভাবলাম যেহেতু মাংস রান্না করছি তো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি, ওই জন্য মাংসটা করছি। আর একটু রুটি টুটি ঝামেলা করিনি বন্ধুরা, একটু ভাত করে নিয়েছি, ভাত আর মাংস কষা এইটা দিয়েই খাবো। তা আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তা পেঁয়াজটা দিয়ে মশলাটা কষে নিয়ে একেবারে দিয়ে দেবো, কারণ যতটা পারবো একটু শর্টকাটে রান্না করবো, কেন শরীরটা খুব একটা ভালো না। আর সেলাই দিয়েছিল বন্ধুরা প্রচুর, তোমাদের আমি দেখিয়েছি। তা সেলাইটা একটা না করে নিয়েছি বলে, যেহেতু শরীরটা এত খারাপ হয়ে গেছে, আমি তো এত সেলাই করি না, যেহেতু অল্প অল্প দিনে, কিন্তু কতদিন যেতে পারিনি বলে প্রচুর সেলাই ছিল। সে তোমরা দেখেছো নিশ্চয়ই, মানে সেলাইটাতে শরীরটা খুব খারাপ হয়ে গেছে। এখন অল্প অল্প শাড়ি নিয়ে আসছি, আর আজকে নিয়ে আসছি 3টে, তা এখনো করতে পারিনি। আর যে ঝড় হচ্ছে, ওরা তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিয়ে ওরা সব বাড়ি চলে গেছে। মানে কালকে যদি যাই যাবো, আর 3টে শাড়ি তো বসলে আমার হয়ে যাবে, ওই জন্য রেস্টের মধ্যে ছিলাম। সকালে ডাল আলু ভাত এইসবগুলো করেছিলাম বলে ওই জন্য আর কিছু হয়নি। তার যেহেতু জানো আমার ছেলে একটু খেতে ভালোবাসে, তার ছেলেই নিয়ে আসতো মাংস, ওকে পয়সা দিয়েছিলাম, তার জন্য একটু করে দিই, যতই হোক খেতে চেয়েছে, আর খেতে ভালোবাসে, না দিলেও কেমন। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তা আমি এখানে সব একসঙ্গে মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে বন্ধুরা কষাবো, কষিয়ে তারপর মানে মাংসটা আর আলুটা দিয়ে দেবো। আজকে আর আলু ভেজে নিয়েছে, আলু ভেজে নিয়ে নিই। দেখো কষাটাও বেরিয়ে যাচ্ছে, মানে এতটাই শরীরটা খারাপ। তো মশলাটা খুব ভালোভাবে বন্ধুরা কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দেবো। তা 2-3 দিন ব্লগ ভিডিও দেওয়া হয়নি, আর আমার ছেলে বলছে মা কতদিন মাংস খাইনি, কতদিন মাংস খাইনি। মানে ও একটু খাওয়ার পাগল, মানে ওকে একটু ভালো মন্দ খেতে দিলে বাস, মানে বিশাল খুশি। তবে মা দারুণ করে মাংসটা করেছে, দারুণ করে মাংসটা করেছে, এরকম তাহলে ঠিক আছে বাবা করে দিচ্ছি। মানে ওই একটু ওর জ্বালাতনে একটু করতে হয়, কেন ও একটু খেতে ভালোবাসে। এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। কতক্ষণ আর বৃষ্টি না হলে থেকে যাবে। হ্যাঁ কাদের বলবো, তুই বল, এনে পালিয়ে গেলি কেন। তো বন্ধুরা নুনটা দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখো একদম তেল ছেড়ে দিয়েছে। তা আমার এই ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। আলুটাও দিয়ে দেবো বন্ধুরা।
ঢাকা দিয়ে দেবো গ্যাসটা। তো বন্ধুরা আমার মাংসটা প্রায় কষা হয়ে গেছে, তা আমি আর একটুখানি কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। মাংসটা খুব সুন্দর গন্ধ এসছে, দেখো কালারটা কি সুন্দর এসছে। আর থেকে এত বড় হাওয়া দিচ্ছে। তো বন্ধুরা আমার মোটামুটি পুরো একদম কষানো হয়ে গেছে, তার জন্য জল দিয়ে দেবো। আলুটাও কষতে কষতে গলে গেছে, তা আমি বেশি জল দেবো না, যেহেতু আমি বলেছিলাম যে ডাল করেছিলাম, ডাল রয়েছে, ডালের জন্য আর বেশি জল আমি দেবো না। তো ফুটে উঠলে নামিয়ে নেবো।